আপনি আপনার সন্তানকে হারিয়েছেন এবং এমন একজন সন্তানকে হারিয়েছেন যে আসলে মানুষের জন্য কাজ করছিল। আমরা দেখেছি জুলাই আন্দোলনের যারা সক্রিয় অংশগ্রহণ করছিল তাদেরকে পানি খাওয়াচ্ছিল, মানে এমন একটি মানবিক কাজ করতে গিয়ে শহীদ হয়েছে এবং সেটি আপনার জন্য অনেক বেদনাদায়ক, আপনাদের পরিবারের জন্য। আপনার আজকের রায়ের মাধ্যমে কিছুটা হলেও কি একটু শান্তি পাওয়া যাচ্ছে? আমি আসলে রায় যারা হয়েছে এই রায়ের প্রতিক্রিয়ায় বলতে হয় যে দুইজন প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনই বাংলাদেশের নাই। তাদের যে ফাঁসির রায় হয়েছে এই রায় তাদেরকে না আনার পরে রায় কার্যকর না করা পর্যন্ত এই রায়ের কোনো অর্থ হয় না। যদি তাদেরকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে তার এই রায় যদি বাস্তবে কার্যকর হয় তাহলে হয়তো আমরা কিছুটা শহীদ পরিবারের আমাদের এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিছুটা হলো শান্তি পাবে। আর বিশেষ করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ওনার রাজসাক্ষী হিসেবে আমি মনে করি যে ফাঁসি ও ওনারই প্রথম হওয়ার প্রয়োজন ছিল, ফাঁসির রায় ঘোষণার প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু রাজসাক্ষী কনসিডার করলে ফাঁসির থেকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল। এই জন্য আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আহত যারা আছে আমাদের পক্ষ থেকে আপিল করার একটা চিন্তা ভাবনা আমরা করতেছি। সেই আপিল আমরা করব। এই 5 বছরের যে সাজা দেওয়া হয়েছে এই 5 বছরের সাজায় আমরা সন্তুষ্ট না।